হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে ঢাকা থেকে থাইল্যান্ড যাওয়ার ভিডিওটি শেয়ার করছি তোমাদের সাথে এবং সেখানে আমার অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে বর্ণনা করব এবং এই ভিডিওতে থাকবে ঢাকা থেকে পুরো থাইল্যান্ড হোটেলে যেখানে ছিলাম সেখানে পৌঁছানোর বিষয় এবং আমার অভিজ্ঞতা। প্রথমত আমি ভিসা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং আমি ভেবেছিলাম যে এটা খুব দ্রুতই চলে আসবে, বাট আমার ভিসা পেতে প্রায় 2 মাস সময় লাগে, যেহেতু কিছু জটিলতা ছিল, পেমেন্ট জটিলতা, এবং সেটা এখনও আমি জানি না স্টিল এই ভিডিও আপলোড করা পর্যন্ত আসলে কবে শেষ হবে। যার কারণে থাইল্যান্ডে ভিসা পেতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে ভিসা করা উচিত। ফ্লাইট ছিল হচ্ছে 11টায় এবং আমি এয়ারপোর্টে পৌঁছে যাই 3 ঘন্টা হাতে সময় নিয়ে 8টার দিকে। ইমিগ্রেশন শেষ করে অপেক্ষায় আছি। ফ্লাইট হচ্ছে 11:15-তে, এখন বাজে হচ্ছে 10:21। সো বেশ কিছু বাধার সম্মুখীন হবেন যদি আপনাদের অ্যারাইভাল কার্ড না থাকে করা, এবং ব্যাংক স্টেটমেন্ট, তারপরে ডলার থাকতে হবে এনাফ। আপনার যদি জব হোল্ডার হন সেক্ষেত্রে আপনাদের এনওসি মাস্ক লাগবে, সেগুলো অবশ্যই নিয়ে আসবেন এবং এক্সট্রা ডকুমেন্ট কিছু নিয়ে আসবেন। তারপর ফ্লাইটে ওঠার পরে ঠিক টাইমলি ছাড়ার কথা ছিল, বাট একটু লেট হয়, কারণ ওই দিন অনেকেই আসলে অ্যারাইভাল কার্ড করতে পারেনি। সো যার কারণে তাদেরকে এটা করে তারপরে হচ্ছে আসতে হয়েছে। বিমানে ঢাকা থেকে থাইল্যান্ড বিমানে গেলে অবশ্যই আপনার খাবার থাকবে। দুই আড়াই ঘন্টা পরে থাইল্যান্ডে নামি। বেশ খানিকটা হাঁটতে হয় নামার পরে, যেহেতু এজেন্সি থেকে বুক করেছিলাম, এজেন্সি গাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং সেখান থেকে সরাসরি এয়ারপোর্ট থেকে সরাসরি পাটায়া সিটিতে নিয়ে যায়। সেখানে জার্নিটা বেশ সময় লাগে, প্রায় 2-2.5 ঘন্টার মতো। সো যাওয়ার সময় বেশ লম্বা একটা রাস্তা, এখানে পাহাড় দেখা যায়। পাহাড়টা যখন প্রথম দেখি সিটি থেকে পাহাড়, খুব ভালো লাগছিল তখন। আমার হোটেলের নাম ছিল গোল্ডেন বিচ হোটেল। সো ওই দিন হোটেলে চেক ইন করার পরে বাইরে বের হই, বাট প্রচুর বৃষ্টি ছিল। আমার পরে আসলে হাঁটতে বের হই রাতের পাটাকে দেখার জন্য, এবং সে ভিডিওটি আপনারা এর পরের পার্টে দেখতে পাবেন।